আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদের অনেক দাবি ছিল এবং তাদের অনেক আশাকাঙ্ক্ষা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কি পেনশন ভাতা দিবে। সবাই আমাদের রেমিটেন্স যোদ্ধা বলে, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের যে মুক্তিযোদ্ধাদের যেমন ভাতা আছে তেমন এই প্রবাসীদের কিন্তু ভাতা প্রবাসীরা অনেকদিন ধরে দাবি জানিয়ে আসছে। আজকের ভিডিওটা সেরকমই হতে চলেছে। তাই যারা প্রবাসী আছেন এবং প্রবাসীর আত্মীয় স্বজন যারা আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কারণ এই ভিডিওটা আমি চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবর চলে যাক এবং সে দেখুক। তো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। বিদেশের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কারখানার গরম কিংবা মরুভূমির ধুলোয় বাংলাদেশের প্রবাসীরা প্রতিদিন ঘাম ঝরান শুধু পরিবারের জন্য, শুধু দেশের জন্য। তারা হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও দেশের অর্থনীতির চাকা ঘোরান। তাদের পাঠানোর রেমিটেন্স বেঁচে থাকে কোটি কোটি মানুষের স্বপ্ন। কেউ মা বাবার ঔষধ কেনেন, কেউ সন্তানের স্কুলের বেতন দেন, কেউ ভাঙ্গা ঘর মেরামত করেন, কেউ দেনা পরিশোধ করেন। কিন্তু এরা শুধু টাকা পাঠান, নিজের জন্য কিছুই রাখতে ভুলে যান। তাদের মধ্যে অনেকেই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জেল খেটেছেন, তবুও পিছিয়ে যাননি। কিন্তু সেই প্রতিবাদের মূল্য তারা দিয়েছে জীবনের সবচেয়ে বড় ক্ষতি দিয়ে। কেউ হারিয়েছেন চাকরি, কেউ হারিয়েছে বৈধ থাকার সুযোগ। রেমিটেন্স বন্ধ হয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। বছরের পর বছর দেশের জন্য সবকিছু দিয়ে যখন বৃদ্ধ বয়সে দেশে ফিরেন, তখন হাতে থাকে শুধু খালি পকেট আর ভাঙ্গা শরীর। তাদের জন্য নেই কোনো সরকারি পেনশন, নেই কোনো নিরাপত্তা। সবাই বলে তোমরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যোদ্ধাদের শেষ বয়সে কেউ বাদ দেয় না, শুধু ভুলে যায়। আমাদের দেশের এই নীরব বীরদের জন্য এখনই ব্যবস্থা নিতে হবে। তাদের জন্য সরকারি ভাতা, পেনশন এবং রেমিটেন্স কার্ড চালু করা হোক, যাতে অন্তত তারা জীবনের শেষ সময়টুকু ডাল ভাত খেয়ে শান্তিতে কাটাতে পারে। সরকারের প্রতি বিনীত আহ্বান, রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স কার্ড এবং পেনশন ভাতা সরকারের কাছে আকুল আবেদন। এই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করবেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন। এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা রেমিটেন্স যোদ্ধা আছেন এবং রেমিটেন্স যোদ্ধার পরিবার আছেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি ছড়িয়ে দিবেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।